কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের মাটিতে সাধারণ জনগণের মাঝে দিন প্রচার করার অন্যতম একটা প্ল্যাটফর্ম হচ্ছে ওয়াজ মাহফিল। তো ওয়াজ মাহফিল তখনই সার্থক হবে যখন এর সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পরিবেশ থাকবে। যদি ব্যবস্থাপনায় ত্রুটি থাকে, পরিবেশ লঙ্ঘিত হয়, তাহলে কিন্তু নেকির জায়গায় গোনা হতে পারে। ব্যবস্থাপনা থাকবে, বক্তা সুন্দর মতো হেঁটে যেন আসতে পারে। আমার গায়ে স্পর্শ করা মানে কি হাজারে আসওয়াদ স্পর্শ করা? আমার গায়ে স্পর্শ করলে কি গোনা মাফ হয়ে যাবে? এত অতি আবেগের প্রয়োজন নাই। যখন দিন প্রচার প্রসার করতে আল্লাহর পথের দায়ীরা, মুআল্লিম, মুজাহিদরা বিপদের সম্মুখীন হয়, তখন কাউরে খুঁজে পাওয়া যায় না। এটাই বাস্তবতা। অতএব উঠতি আবেগের প্রয়োজন নাই। কাজের মানুষ কয়জন আছে আমার এটা দরকার। এই দিন প্রচার এবং প্রতিষ্ঠার জন্য কাজের মানুষ কয়জন সেটা দরকার। যাদেরকে আসমানি কিতাব দেয়া হয়েছে, যেমন আমাদেরকে দেয়া হয়েছে কোরআনুল কারীম, যাদেরকে আসমানি কিতাব দেয়া হয়েছে এবং তারা সেই কিতাবের হকটা আদায় করেছে, তিলাওয়াতের হকটা আদায় করেছে, তারা সফল। যারা এই কাজটা করতে পারে নাই তারা ক্ষতিগ্রস্ত। প্রশ্ন এখন যে আমরা কি সবাই আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব আল কোরআনের হকগুলো আদায় করেছি? কোরআনের হক কয়টা কে বলতে পারবেন? আল কোরআনের হক হচ্ছে 6টা। কয়টা? 6টা। শেখেন, কিছু শেখেন, শান্ত হয়ে বসে কিছু শেখেন। কোরআনের হক কয়টা? 6টা। 1 নাম্বার, আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে। 1 নাম্বার কি? আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। কয়জন পারি? সবাই পারি মাশাআল্লাহ। আচ্ছা, আমি আসছি, দেখি কতজন পারেন। 2 নাম্বার, কোরআনুল কারীমের অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। কতজন কোরআনের অর্থ বুঝি? হাত তোলেন। 3 নাম্বার, আল কোরআনের আদেশগুলোকে মেনে চলতে হবে। কতজন মেনে চলি? হাত তোলেন। 3 নাম্বার। 4, আল কোরআনুল কারীমের যত নিষেধ আছে নিষেধগুলোকে বর্জন করতে হবে। সবাই বর্জন করি তো মাশাআল্লাহ। 4। 5, আল কোরআনুল কারীমের দাওয়াত, আল কোরআনের দাওয়াত মুসলিম অমুসলিম সবার মাঝে প্রচার করতে হবে। কয়জন করি? মাশাআল্লাহ। আর 6 নাম্বার, আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধান দিয়েছেন, কিছু বিধান নাজিল করেছেন। এই বিধানগুলোকে পর্যায়ক্রমে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে। কতজন করেছি? এই হলো 6টা হক কোরআনের। কয়টা হক? একটা সমাজের কথা বলি, আমি সাউন্ডের কারণে কথা বলে শান্তি পাচ্ছি না। একটা সমাজের কথা বলি, কাজ করো, কাজ করো। আইয়ামে জাহিলিয়াতের নাম শুনেছেন? আচ্ছা, এই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত কেন বলা হয়? আমি আপনাকে বলছি কেন বলা হয়। কারণ ওই যুগের মানুষগুলো জাহেলিয়াতের সাথে সম্পৃক্ত ছিল, অজ্ঞতার সাথে সম্পৃক্ত ছিল। কি কি অজ্ঞতা? এক বাক্যে, ওই যুগের মানুষরা শিরক করতো, আল্লাহর সাথে কি করতো? শিরক করতো। 2 নাম্বার, ওই যুগের মানুষরা অর্থনৈতিক জীবনে সুদ খেত। কি খেত? সুদ। 3 নাম্বার, ওই সমাজের মানুষেরা বেশিরভাগই মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট ছিল। এটা 3। 4 নাম্বার, ওই সমাজের মানুষেরা নারীর অধিকার সংরক্ষণ করতো না, নারীকে খুব একটা মূল্যায়ন করতো না, নারী জাতিকে অবমূল্যায়ন করতো, কন্যা সন্তানকে জীবিত দাফনও করেছে। আর 5 নাম্বার, ওই সমাজের মানুষেরা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হতো। এই হলো 5টা। কয়টা বললাম? 5টা। একটু বলেন আমার সাথে। আইয়ামে জাহিলিয়াতে কি ছিল? 1 নাম্বার বলেন, শিরক। 2 নাম্বার সুদ। 3 নাম্বার বলেন, মাদক। কি ছিল? মাদক। 4 নাম্বার নারীর অবমাননা, নারীর অবমাননা। আর 5 নাম্বার হচ্ছে গোত্রীয় হানাহানি, গোত্রীয় রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী সংঘাত। এখন একটু দেখেন, আপনাকে দেখাচ্ছি এখনকার বিশ্বটার দিকে তাকায় দেখেন। বর্তমান যে সময় আপনি বসে আছেন, আমি বসে আছি, কথা বলছি, এই সময়ে কি মুসলিম অমুসলিম উভয় সমাজের মধ্যে শিরকের সয়লাভ নাই? মুসলিম অমুসলিম সবার মধ্যে শিরক নাই?
এই এক মুসলিম ভাইকে জিজ্ঞাসা করবেন হাতের এই বালাটা কেন পরেছেন, সে বলবে যে এটা খুলে ফেললে আমার রোগ সারবে না। বালাটা খুলে ফেললে কি হবে? রোগ সারবে না। এই যে টাটকা শিরক করলো। মনে করেন আপনি বাসা থেকে বের হয়েছেন, সামন দিক দিয়ে একটা কুকুর বা বিড়াল হেঁটে চলে গেল। এখন সে বলছে যে একটু বসে যাই, যদি কোনো অমঙ্গল হয়, কোনো অলক্ষণ হয়, অকল্যাণ হয়, এই যে শিরক করলো, টাটকা শিরক করলো। একজন মুসলিম গরু ছাগল নিয়ে যাচ্ছে কোথায়? ওই মাজারে, দরগায়। কি করতে? জবাই হবে ওখানে, নজর মানত, আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে কুরবানি, টাটকা শিরক করলো। একজন মহিলার সন্তান হয় না, এক কবিরাজের কাছে গিয়েছে ভবিষ্যতে সন্তান হবে কিনা জানার জন্যে, শিরক করলো। একজন ভাই তার সন্তান হয় না, সে গিয়েছে এক মাজারে, সেখানে গিয়ে কবরবাসীর কাছে দোয়া করছে আমাকে সন্তান দেন, শিরক হলো। একজন ব্যক্তি অমুক দূরে একটা কবরস্থানে গিয়ে কবরকে সেজদা করলো, শিরক হলো। একজন ব্যক্তি ব্যক্তিগত জীবনে কোরআন সুন্নাহ মানে, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে কোরআন সুন্নাহ মানতে চায় না। সে বলে যে কোরআন সুন্নাহর বিধান এখানে নাই, ওখানে ছিল, শিরক করলো। একজন ব্যক্তি আল্লাহর হালালকে হারাম করে ফেললো, হারামকে হালাল করে ফেললো, শিরক করলো। একজন ব্যক্তি বলল যে মাদকদ্রব্য খাওয়া যাবে, মাদকদ্রব্য হারাম, এটা আমি মানি না, শিরক করলো। একজন ব্যক্তি বলল পর্দার বিধান এই যুগে চলে না, ওই যুগে চলতো, শিরক করলো। একজন ব্যক্তি বিশ্বাস করে যে এই মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই, মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, শিরক করলো। একজন ব্যক্তি মনে করে যে আল্লাহ আছে, সাথে আরো ইলাহ আছে, শিরক করলো। একজন ব্যক্তি জ্যোতিষী গণকের কাছে গিয়ে বলল আমার হাতটা একটু দেখে দেন, শিরক করলো। একজন ব্যক্তি টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করেছে, শিরক করলো। একজন মহিলার সন্তান হয় না, কোমরের মধ্যে একটা মাদুলি রেখেছে, এটা বাদলে সন্তান হবে, শিরক করলো। এরকম অসংখ্য লক্ষ লক্ষ শিরক মুসলিম সমাজের মধ্যে আছে। আমি মনে বুঝাতে পারছি না। আসলে আমি তো আপনাদের মতো ওই সুর করে ওয়াজ করতে পারি না। আর আমি যদি সুর করতে যাই একটা দর্শকও থাকবে না। তো আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি, একটু মনোযোগের সাথে শোনেন, মনোযোগ ধরে রাখেন, না হলে ভুলে যাবেন। আমি আলোচনা বেশি লম্বা করব না, এত লম্বা করব না যে আপনাদের বিরক্ত বোধ হয়। খুব সংক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ, সারগর্ভ হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এবার অমুসলিমদের দিকে তাকান। মানুষ গাছের পূজা করছে, চন্দ্রের পূজা করছে, সূর্যের পূজা করছে, নক্ষত্রের পূজা করছে, প্রকৃতির পূজা করছে, সমুদ্রের পূজা করছে, নদীর পূজা করছে। তাদের ধারণা এরাও স্রষ্টার অংশ। বলেন নাউজুবিল্লাহ, শিরক হয়ে গেল। আলোচনা শুনে যদি কোনো অমুসলিম ভাই ইসলাম কবুল করতে চান, স্টেজে চলে আসবেন। আরো দেখাচ্ছি, ইহুদিরা বলছে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান, শিরক করলো। কারা বলছে এটা? ইহুদিরা বলছে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান, শিরক করলো। নাসারা প্রায় 200-300 কোটি মানুষ বলছে যে আল্লাহ পাক সন্তান ধারণ করেছেন, সন্তানের নাম ঈসা ইবনে মারিয়াম, নাউজুবিল্লাহ, টাটকা শিরক করলো। এখন দেখেন, আমরা যে একটা কথা বলি না যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক, বলি না? বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সত্য, এই কনসেপ্টটা আছে না আমাদের মধ্যে? এটা পশ্চিমা কনসেপ্ট, এটা ইসলামিক কনসেপ্ট না। হ্যাঁ, বেশিরভাগ মানুষ যা বলবে তা সত্য হবে তখনই যখন তাদের কথা কোরআন সুন্নাহর অনুকূলে হবে, প্রতিকূলে না। যেমন বেশিরভাগ মানুষ, আপনারা যদি বলেন যে সুদ হারাম, তাহলে সত্য, কারণ কোরআন সুন্নাহ এটা হারাম। কিন্তু আপনারা বেশিরভাগ মানুষ যদি বলেন যে সুদ হালাল, কোশ্চিন কেন হালাল হয়ে যাবে না, কোরআন সুন্নাহ হারাম, হারামই থাকবে। তো এই যে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন, নাউজুবিল্লাহ, এখন কি এদের কথা সত্য? তাহলে এই যে কনসেপ্টটা মেজরিটি শুড বি গ্রান্টেড, মেজরিটি যা বলবে সেটাই নিতে হবে, টিকলো? টিকলো না। তাহলে এই কনসেপ্টটাই একটা বাতিল কনসেপ্ট। ইসলামিক কনসেপ্ট কি? হ্যাঁ, মেজরিটি শুড বি গ্রান্টেড। কখন? যখন এটা অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ, কোরআন সুন্নাহর কাছাকাছি হবে, তখন। এখানে মনে করেন কতজন মানুষ হতে পারেন? অ্যাপ্রক্সিমেটলি 20-30 হাজার, কথা বলছি।
তো আপনারা যদি একটা ভোটাভুটি করেন এখন, আর ভোট তো আপনারা সামনে দিবেন মাশাআল্লাহ, এবং এই সিজনগুলো আসলেই মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে যায়, তাই না? এবং যে মারে সেও মুসলিম, যাকে মারে সেও মুসলিম। আর এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন যে শেষ জামানায় খুব বেশি বেশি হত্যাকাণ্ড হবে, আর যে ব্যক্তি কাতেল সে যে ব্যক্তি হত্যাকারী কাতেল সে বুঝবে না কেন মারলাম, আর যে ব্যক্তি মারা গেল সেও বুঝবে না যে কি কারণে মারলো আমাকে। তো এখন মনে করেন আপনাদের কাছ থেকে একটা ভোটাভুটি নিলাম যে মদ হালাল না হারাম, সুদ হালাল না হারাম, পর্দা হালাল না হারাম, এইগুলোর একটা ভোটাভুটি হবে। মেজরিটি সংখ্যক আপনাদের বললো যে না মদ হালাল, জেনা হালাল, হ্যাঁ সুদ হালাল। বলেন আল্লাহ পাকের বিধান অনুযায়ী কি সেটা হালাল হবে কিনা? যদি দুনিয়াতে হালাল হয়েও যায় আসমানে হবে কিনা? সিম্পল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুমকে দেখিয়ে বলছেন, ওই দেখো একটা মৃত গাধা পড়ে আছে বা মৃত বকরির বাচ্চা পড়ে আছে, তোমরা কি কেউ এই মৃত বকরির বাচ্চাটাকে কিনবে 1 দিনার বা 1 দিরহামের বিনিময়ে? সাহাবীরা বলছেন রাদিয়াল্লাহু আনহুম, বিনামূল্যে দিলেও তো ইয়া রাসূলুল্লাহ নিব না, আমরা বিনামূল্যে দিলেও তো এটাকে আমরা গ্রহণ করব না। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্য এর চাইতেও কম। যে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি না, বাড়ি গাড়ি স্ট্যাটাস প্রতিপত্তি ক্ষমতার দাপট, আল্লাহর কাছে এর মূল্য একটা পাখির একটা মাছির ডানার সমান নয়। এখন দুনিয়ার তো কোনো মূল্য নেই আল্লাহর কাছে, দুনিয়ার যাররা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই। একটা হাদিস এসেছে, দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণও হতো, আল্লাহ পাক কোনো কাফের মুশরিককে 1 ঢোক পানি খেতে দিতেন না। অতএব দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি না, বাড়ি গাড়ি স্ট্যাটাস প্রতিপত্তি ক্ষমতার দাপট, আল্লাহর কাছে এর মূল্য একটা পাখির একটা মাছির ডানার সমান নয়। এখন দুনিয়াতে মনে করেন এটা এস্টাবলিশ হয়েও গেল, আল্লাহ পাকের আদালতে কি হবে? হবে না। এখন এক কথায় আইয়ামে জাহিলিয়াতের শিরক কি আপনি দেখতে পাচ্ছেন? এখন কিছুটা হলে বুঝতে পারছেন? আচ্ছা, আর এখন শিরক একটা জায়গায় কেন্দ্রীভূত থাকে না, যেহেতু গ্লোবালাইজেশনের যুগ, এই কারণে শিরক সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। মনে করেন একটা এক্সাম্পল দেই, মনে করেন যে পশ্চিমারা শিখিয়েছে, আর তারা বেশিরভাগ কথাই মিথ্যা কথা বলে আর কি, আমার ধারণা এটা, তারা শিখিয়েছে যে বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, যুক্তি দিয়ে, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ দিয়ে যখন কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে তখনই সেটা জ্ঞান, আদারওয়াইজ সেটা জ্ঞান নয়। এটা পশ্চিমারা শিখিয়েছে। পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন, এগুলো দিয়ে যদি আপনি কোনো কিছুকে প্রমাণ করতে পারেন তাহলে সেটা জ্ঞান হবে, আদারওয়াইজ হবে না। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, এই পুরো জায়গাটা আল্লাহর ফেরেশতারা ঘিরে রেখেছেন, বুঝতে পারছেন না? এই পুরো জায়গাটা আল্লাহ পাকের ফেরেশতারাকে ঘিরে রেখেছেন। হাদিস বলছে হ্যাঁ রেখেছেন, হাদিস বলছে হ্যাঁ রেখেছেন। তো ফেরেশতারা ঘিরে রেখেছেন, আমরা বিশৃঙ্খলা করছি কেন? আল্লাহকে দেখানোর জন্য যে আমরা বিশৃঙ্খল জাতি? এই জায়গা ফেরেশতারা ঘিরে রেখেছেন, তাহলে বিশৃঙ্খলা করছি কেন? আল্লাহ পাক তার নিকটস্থ ফেরেশতাদের সামনে এই মানুষগুলোকে নিয়ে গর্ব করবেন যারা একসাথে বসে কোরআন সুন্নাহ আলোচনা করে, আর এই পুরো জায়গাটা আল্লাহর ফেরেশতারা ঘিরে রাখেন, তাদের উপর শান্তি বর্ষিত হয়। এখন আমার কথা হচ্ছে, পশ্চিমা শিক্ষা দর্শন দিয়ে আপনি কি ফেরেশতাদেরকে ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবেন কি না? পারবেন? আচ্ছা, আপনি কি জিন জাতিকে প্রমাণ করতে পারবেন কিনা? আপনি কবরের আযাব প্রমাণ করতে পারবেন কিনা? আপনি আল্লাহকে দেখতে পারবেন কিনা? আল্লাহকে কোনো ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারবেন কিনা? আপনি কি হাসর মিজান পুলসিরাত দেখেছেন কি দেখেন নাই? আপনি কি আপনার শরীরের মধ্যে থাকা রূহ বা আত্মাটাকেও দেখেছেন? এই আত্মাটাকেও কি আপনি সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবেন? মানুষ মারা গেলে বলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, তাই না? তো ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে? কে বন্ধ করলো? কার হুকুমে বন্ধ হলো? আর এতদিন পর্যন্ত চলছিল কার হুকুমে? এই জায়গায় একটা জ্ঞানতাত্ত্বিক দর্শনের পার্থক্য আছে না? এই যে আপনি যদি বিশ্বাস করে নেন যে হ্যাঁ পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের বাইরে কোনো জ্ঞান নাই, তাহলে আপনি ওহির জ্ঞানকে অস্বীকার করছেন। এটা হলো শিক্ষাক্ষেত্রে শিরক, এবং এই শিরকটা এখন শুধু একটা জায়গায় সীমাবদ্ধ নাই, পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে, এভরি সিঙ্গেল সেক্টর। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এখন সামনে আসেন, আইয়ামে জাহিলিয়াতে কি ছিল? রিবা।
কি ছিল ভাই? রিবা মানে কি? এটা কি কোনো মেয়ের নাম? রিবা কি কোনো মেয়ের নাম? আপনার গার্লফ্রেন্ডের নাম? রিবা মানে কি? সুদ। আচ্ছা, সুদের পাপের কয়টা শাখা আছে বলেন? এই হাদিসটাকে শোনেন নাই? সুদের পাপের কয়টা শাখা আছে? ৭৩টা বা ৭০টা। তার সবচেয়ে নিচু শাখা কি? আমি বলতে চাচ্ছি না, আপনারা বলেন নিচু শাখা কি? আচ্ছা, এই যে নিজের মায়ের সাথে জেনার সমান পাপ বলা হচ্ছে, তারপরেও কি আমরা কম বেশি সবাই সুদের সাথে সম্পৃক্ত না? এই যুগে কি এমন মানুষ খুঁজে পাওয়া যায় যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত নয়? বুখারীর একটা হাদিস এসেছে, 1 দিরহাম যে ব্যক্তি সুদ খায় সে যেন 36 বার জেনা করলো, নাউজুবিল্লাহ। এবং সহিহ কুরআনুল কারীমের সূরা বাকারার আপনি 279 থেকে নিয়ে 83-84 পর্যন্ত আয়াতগুলো পড়বেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, এবং সুদের অবশিষ্ট যে অংশগুলো আছে এগুলো ছেড়ে দাও যদি প্রকৃত অর্থেই তোমরা মুমিন হয়ে থাকো। ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি এটা না ছাড়ো, যদি সুদ না ছাড়ো, কে বলছেন? আল্লাহ বল, যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। তো এই মহাপাপটা এখন সারা বিশ্ব জুড়ে নাই। আপনি ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাবেন, সুদ ছাড়া আপনাকে কোনো লোন দিবে না। IMF এর কাছে যাবেন, সুদ ছাড়া কোনো লোন দিবে না। আপনি তাদের আওতার বাইরে গিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, আর রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকের মধ্যে সুদ চলে আসবে। অতএব সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ইকোনমিক কাঠামো থাকবে সবগুলোর মধ্যে সুদ চলে আসবে। সুদটা ছড়িয়ে দিল কারা? সুদ ছড়ালো কোন সভ্যতা? মুষ্টিমারা। সারা বিশ্ববাসীকে ওরা সুদখোর বানিয়েছে। আর এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়ে দেখেছেন যে তার উম্মতের একটা বিশাল অংশের আযাব দেয়া হচ্ছে। কি আযাব? রক্তের নদীতে ফেলে তাদের মাথাগুলোকে ফাটিয়ে দেওয়া হচ্ছে। বিশ্বাস করলেন না? এখন বলবেন যে মেরাজের রাতে কিভাবে দেখলেন? এটা তো এখনো ফয়সালা হয় নাই জান্নাত জাহান্নামে, তাই না? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন অতীত, বর্তমান, ভবিষ্যতের ঊর্ধ্বে অবস্থান করেন। আল্লাহ রাব্বুল আলামিন অতীত, বর্তমান, ভবিষ্যতের ঊর্ধ্বে অবস্থান করেন। আমাদের এই টাইম ফ্রেমের মধ্যে পাস্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, ফিউচার টেন্স আছে। আল্লাহ পাকের কাছে এগুলো নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবই চাক্ষুষ। আল্লাহ পাক এই টাইম ফ্রেমের অনেক ঊর্ধ্বে। এক কথায় ওই সুদ, জাহিলি যুগের ওই সুদ কি এখন গ্লোবালাইজেশন হয়েছে কি হয় নাই? তাহলে জাহিলিয়াত আছে কি নাই? মাদক, আইয়ামে জাহিলিয়াতের সেই মাদক এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই? শুধু আমাদের দেশের সীমান্ত এলাকাগুলো ঘুরে দেখেন, মাদকের কি সয়লাভ। প্রশাসন হিমশিম খেয়ে যাচ্ছে, প্রশাসন হিমশিম খেয়ে যাচ্ছে মাদক বন্ধ করতে। এত মাদক। এই মাদক কারা খাচ্ছে? আমরাই তো। আমি যদি না খাই মাদক আমার কাছে কে বিক্রি করবে? তুমি যদি মাদক না খাও তোমাকে কে জোর করে খাওয়াবে? তুমি নিজে খাচ্ছ বলেই তো সরকার বিপাকে পড়ছে, প্রশাসনের হ্যারাস হচ্ছে। মাদক চোরাচালান কারবারি যারা করছে এরা লাইফ পেয়ে যাচ্ছে, তুমি খাচ্ছ কেন? যুবক ভাই, আপনি মাদক খাচ্ছেন কেন? আপনি খাচ্ছেন বলেই তো মাদক বিক্রি করতে পারছে।